আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস। এদিনই ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা। জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের গল্প নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, মানুষের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের শুরু। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই 2024। সরকারি চাকরিতে কোটা নিয়ে মীমাংসিত বিষয় নতুন করে আসে আলোচনায়। উচ্চ আদালত কোটা ব্যবস্থা আবারও বহাল করলে বিক্ষুব্ধ হয় ছাত্র সমাজ। গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পেছনে তখন স্বৈরাচারী শাসনের বিরোধী মত দমনের এক যুগেরও বেশি সময়ের দমন, নির্যাতন আর নিপীড়নের কালো অধ্যায়। ছাত্রদের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা উগ্রভাবে বল প্রয়োগ করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ। রাজপথে নামে ছাত্র, তরুণ, অভিভাবক, শ্রমজীবী মানুষ। ধীরে ধীরে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে, যেখানে প্রতিটি দিন ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তা। এই আন্দোলনে সম্মুখভাগে ছিলেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন পর্যায়ে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ও অংশগ্রহণ করে এই গণ আন্দোলনে। একই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততায় এটি একটি বিস্তৃত গণ আন্দোলনে পরিণত হয়। সংঘর্ষ, প্রাণহানি আর অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন পৌঁছে যায় চূড়ান্ত পরিণতিতে। ৩৬ দিনের ছাত্র জনতার লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত পতন ঘটে তৎকালীন সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শুরু হয় বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। এখন আমি যদি আপনার সেই ৫২ সালের রাজনীতি করতে যাই, ইভেন আপনার ৮২, ৮৪ অথবা ৯১, ৯২ রাজনীতি করতে যাই, সেটা সঠিক হবে না। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে। সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি প্রশ্ন তোলার সাহস, অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে জনতার শক্তি যখন এক হয় তখন বদলে দিতে পারে একটি দেশের গতিপথ। শফিকুল হক, ৭১, ঢাকা।